দিয়েও রাখলেন না প্রধান। নলকূপ সংস্কারে 5 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উত্তাল গোপালনগর। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও একাধিক অনিয়মের অভিযোগ তুলে সোমবার অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপালনগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অনিয়ম চলছে। তাদের দাবি, নলকূপ সংস্কারের নামে প্রায় 5 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা প্রকল্পের আবেদন অনলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন পক্ষপাতিত্ব করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এছাড়াও সরকারি বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েকদিন আগে প্রধান অনুরাধা দাস তাদের আশ্বাস দিয়েছিলেন যে গত শুক্রবার সমস্ত হিসেব নিকেশ প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে কয়েকজন প্রতিনিধি অঞ্চল অফিসে গেলেও তাদের দাবি প্রধান সেখানে উপস্থিত হননি। এরপর থেকে ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। সোমবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে অঞ্চল অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পাথর প্রতিমা থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারীদের দাবি, আগামী 15 তারিখের মধ্যে অভিযোগগুলির কোনো সন্তোষজনক সমাধান না হলে তারা বিডিও অফিসে গিয়ে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বুধবার আমার মেম্বারদের থেকে খবর নিয়ে কিন্তু এটা আমি ছাড়িয়েছি। আর এইটা আগের বলে টাকাটা বললাম যে ইলেকশন পিওটি হচ্ছে পিওল ছাড়িয়েছে। এবার আগের প্রথম চলে গেছে, তাহলে বিলটা কিন্তু আমাকে এসে পেমেন্ট দিতে হয়েছে। তাহলে আপনি পেমেন্ট করছেন, আপনি সাইন করছেন ম্যাডাম, আপনি তথ্য নেবেন না? আপনাকে তো আজকে টাকা দিতে হবে, আজকে তো টাকা আপনাকে দিতে হবে কন্ট্রাক্টরের কাছ থেকে তুলে। আজকে তো জনগণ কি বলছে, আপনাকে বলে দেবে আগের প্রধান ছেড়ে দাও, এক্স ওয়াই জেড চেয়েছিল না ভিডিও বানাবে তো ভিডিও করবে, ভিডিও বানাবে না? আপনি সাইন করেছেন, আপনি চুরি করেছেন বলবে না? এ পর্যন্ত কানে শুনে আসছেন কোন বুধে টিওর কথা বলতে হয়নি। প্রত্যেক বছর টিওরের টাকা আরো হচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? সাইন হয়ে টাকা উঠে যাচ্ছে, আপনার সাইনের সিগনেচারে টাকা উদ্ধার হয়ে যাচ্ছে। আপনি জবাব কে দেবে? করবেন, ভিডিও করলে অসুবিধা নেই। আপনার কন্ট্রাক্টরকে ডাকুন, ইমিডিয়েটলি বুধ ওয়াইজে টাকা রিটার্ন করুন, ইমিডিয়েটলি করুন। কি করে করবেন আপনি দেখুন। আমরা তার জন্য এখানে সই স্বাক্ষর অনেক 300 জন এসেছি, সই স্বাক্ষর করে আমরা সবাই প্রশাসনের দরখাস্তে আমরা প্রাপ্ত করে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। এবার ওখানে লিখিতভাবে গিয়ে ওখানে জানাবো, জেনে আরেকটা কথা বলছি যে ভিডিওতে গিয়ে আমরা সবাই গিয়েছি, ভিডিওতে বলছে যে তোমাদের অঞ্চলে জানিয়ে তাদের কি বলে তখন আমাদের ভিডিও যেতে। আমরা ভিডিও থেকেও অঞ্চল থেকে ভিডিও দাঁড়ে আমরা কি এত হয়ে গেছি, যাদের প্রধান পঞ্চায়েত তাদের টাকা ঢুকে যাচ্ছে, অথচ অন্য ব্যক্তিরা তারা কি করছে, তারা কি কোনো করতে পারছে না। আপনাদের কি কেউ একবারও কোনো অন্ন ভান্ডার একবারও ঢোকেনি? একবার পাওয়া যায় না। আমাদের পঞ্চায়েত যাদের তাদের ঘর দলের সবাই টাকা ঢুকে গেছে, যারা আশাকর্মী তাদের টাকা ঢুকে গেছে, অথচ অন্যান্য ব্যক্তিদের টাকা ঢুকে না। কেন এটা ঢুকে না সেটা আমরা জানবো, আমরা টাকাও নেব না। এই পরিষদগুলো সবকিছু হিসাব আমরা চাই। ডেপুটেশন ছিল 5 জুন আমাদের ডেপুটেশন ছিল। ওখানে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রধানের কাছে বলি যে একটা ডেপুটেশন দেওয়া হবে, আপনি ডেট দিন। 5 তারিখ দিয়েছিল। ডেপুটেশনে ওরা যে সমস্ত কাগজ দিয়েছে সেখানে অনেক গরমিল, যেমন টিওএলের প্রত্যেক পাড়ায় মানুষ টিওএল সারিয়েছে নিজেরা পকেট থেকে টাকা দিয়ে, এরা বিল তুলেছে 5,26,000 টাকা। তারপরে যেটা পাড়ার সমাধান 10 লাখ টাকা, কোনো কাজ করেনি, 10 লাখ টাকা করে বিল করেছে। উনি বলছিলেন কি এনএস হিসাব দেবে, এনএস বলছে আমাদের 8টা বুথে আমাদের 80 লাখ টাকার মধ্যে 12 লাখ টাকা খরচ করেছি, আর বাদ বাকি টাকা ফেরত গেছে। কিন্তু তারপরে বিডিও অফিস বলেছে যে 8টা হিসাব দেবে বিডিও অফিস। কিন্তু এখন আমরা হিসাব চাইতে, হিসাবটা দিল 16টা বুথে,
কোনো বুথে কাজ হয়নি, অথচ উনি মিথ্যা কথা বললেন যে আমাদের 12 লাখ টাকা এসছে আর সমস্ত টাকা ফেরত গেছে। কিন্তু সমস্ত হিসাবটা সেদিনকে দিয়ে দিল 16টা বুথের 1,60,00,000 টাকা। কোনো রাস্তা কাজ হয়নি, অথচ এরা সব বিল করে এরকমভাবে হিসাব দিয়েছিল। আমরা শুক্রবার দিন আমরা কিন্তু এসেছিলাম অঞ্চল অফিসে, প্রধানকে বললাম যে আপনি এনএস সাহেবের এই হিসাবটা আপনি দেখুন, আপনি তো ছিলেন সেদিন। বলে হ্যাঁ ছিলাম। তার প্রধান সাহেব বললেন কি আমরা এনএস সাহেবের কথা বলি, এনএস এর উত্তর দেবে। আজকে তাহলে কবে উত্তর দেবেন? এনএস সাহেবকে ফোন করলেন, ফোন করে বলেন কি আমরা ওই সোমবার দিন এনএসকে উপস্থিত করাবো। আজকে মানে আজকের তারিখে আজকের সোমবার তো আছে। আজকের তারিখে আসার কথা ছিল, তাই তো? হ্যাঁ, আজকের আসার কথা ছিল। তা আজকে আমরা বললাম ঠিক আছে, তাহলে ওই টিউবওয়েলের টাকা সমস্ত ফেরত দিতে হবে পাড়ার লোককে, যেখানে যেখানে আপনারা লিখেছেন বিলটা ফালতু বিল করেছেন। আর তাহলে এনএস সাহেবের কাছে হিসাব আমরা নেবো এই যে পাড়ার সমাধানের। তো বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে আজকের সেই সোমবার উনি আজকের উপস্থিত নেই। এগুলো টোটাল ইচ্ছা করে উনি উপস্থিত নাই। আমাদেরকে একটা ফালতু হ্যারাস করলে এত লোকজন নিয়ে এসে সবাই ঘুরে চলে গেল। আর একটা জিনিস হচ্ছে মেয়েদের এই যে অন্নপূর্ণা যোজনার অনেকের টাকা ঢোকেনি, অথচ তৃণমূলের নেতা নেত্রীদের সব টাকা ঢুকে, বাড়ির নেত্রীদের মানে মহিলাদের টাকা ঢুকে গেছে। আমাদের বিজেপির কারোর ঘরে তেমন বেশিরভাগ ঢুকেনি। আর তারা সব এসেছিলেন। আজকে উনি আমাদেরকে ধোকা দিলেন। উনি কথা দিয়েছিলেন আসবেন, সোমবার দিন আমাদেরকে আসতে বললেন, আজকে আসেনি। তাহলে এবারে আমরা কি করব? বাধ্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কালকে থানায় গিয়ে কমপ্লেন করব। প্রশাসনিকভাবে যেভাবে আইনের পথে চলবে, আইনের যা হয় তাতে শাস্তি যাই হয় তাই হবে। এছাড়া আমাদের আর কিছু করার নেই। আমরা আর কতদিন ঘুরবো? এরকম চুরি করে খেয়েছে গোটা 100 দিনের কাজের থেকে শুরু করে আজকে কবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হয়ে গেছে, গরিব মানুষের টাকা 100 দিনের টাকা ঢুকেনি, তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে গেছে। আজকে হাজার হাজার এরকম আমাদের কমপ্লেন আছে, সেগুলো নিয়ে আমরা কালকে থানায় যাচ্ছি, গিয়ে কমপ্লেন করবো। এছাড়া আমাদের কী করার আছে? অসংখ্য ধন্যবাদ।